বং দর্পণ, বিনোদন সবার জন্য। ঠিকঠাক আর একটা যেটা দেখি ঠিকঠাক ছবি আঁকানো তোমার সমস্যা আছে। তুমি যদি বলো আমি ছবি আঁকছি আমার কোনো প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, আমি তো বাদ দিচ্ছি, তখনই তুমি আসবে। যে এগুলো আছে, এইটা আসা মানে কি জানো তো, আমাদের শরীরে না একটা অন্য শক্তি আছে। যখন এইগুলো আঘাত অপমান আছে না, আমাদের শরীরটা না ঘুরতে থাকে। এটা না আমাদের যে অমৃত একটা শক্তি ছিল ওটা জাগ্রত হয়। তখন থেকে ঠাডাইটা করি। ঠাডাই নালে এমনি তৈরি করা যায়। তুমি দেখাটা এই পরিষ্কার করলেও হয় না। দেখার জন্য না এই বইটা তৈরি করতে, মানে পুরানো না আমাদের ভিতরে অনেক শক্তি আছে, ওটা জাগ্রত। সাধনা জিনিসটা বিশাল বিশাল। সাধনা যখন করবে তুমি একটা স্তরে পৌঁছানো যায়। যে দেখবে রামকৃষ্ণ সাধনা অল্প বেশি পড়াশোনা করে, ওরা যা লিখে গেছে বিশাল লিখেছে। মানে এখন যে মোটা উপন্যাস লিখে যা পড়ে গেছে ওরা ধরে এমনি পড়ে গেছে। আমার একজন বলছিল, একজন বিদ্যানন্দ নাম করে একজন বলছিল যে সাধনা কি হয়, একটা স্তর আছে, স্তরে গেলে না নাকি লেখার নাকি ভাসছে লেখার উপর। তুমি দেখে দেখে বলি সাধনা জিনিস ওই স্তরে পৌঁছাচ্ছে। তখন ওই লেখাগুলো শুধু দেখে দেখো, তোমার ডিগ্রি পড়াশোনার কোনো দরকার নেই। ওই সাধনা জিনিসটা এরকম, মানে একটা স্তর আছে, স্তরে পৌঁছে গেলে না মানে লেখাগুলো কোনো ভাসছে, তুমি শুধু দেখে দেখে পড়ছো। সেই জন্য এখানে পড়াশোনা বেশি লাগে, দেখে দেখে পড়ছো। তুমি দেখবে যারা প্রচুর ডিগ্রি করে এ করে যারা যা বলে গেছে, দু লাইনে ৩ লাইনে যে বলে গেছে এরা বিশাল উপন্যাস লিখে ফেলতে পারে। ঠিক আছে। আর ওর জন্য একটা জিনিস মানে প্রত্যেক লক্ষ্য করে দেখবে যে হিংসা করে কিন্তু বেশি তৈরি করা যায় না, মানে সেটাকে মনে রেখে নিজেকে চেষ্টা করে নিয়ে যাবে, হিংসা করে কিন্তু হয় না। ওর জন্য বলি যে ছবি আঁকতে গেলে মনটাকে ভালো ভালো করতে হবে, ভালো ছবি হবে। আর দেশে কিন্তু এত বিমান নেই যে আমি মানে ডেইলি একটা করে ছবি আঁকবো, ছবি বিক্রি করবো, এটা কিন্তু নয়। তার থেকে আমি মাসে যদি একটা দিয়ে ছবি যদি করি, ছবিটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি তার মাইলেজ দেয়। এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্কশপ আমরা যখন মানে স্টুডেন্ট বা মানে আমরা যখন ছাত্র ছিলাম তখন এগুলো তখন খুব কম দেখেছি। ম্যাক্সিমাম আমরা দেখেছি সব সিনিয়র আর্টিস্টে তখন, হ্যাঁ সে 1 সপ্তাহ ধরে ভাবে করতো, ঠিক আছে। ওয়ার্কশপের সব থেকে যেটা প্লাস পয়েন্ট, যেটা আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কাছ থেকে কি টেকনিকে কাজ করছে সেটা দেখা যায়। কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সেটা না, নিজেরটা নিজে করে করে ব্যাগ বসে পারছে না। এতে কিন্তু বিরাট কিন্তু কিছু লাভ হবে না। সে যদি নিজেকে যদি মনে করে আমি বড় আছি তাহলে কিন্তু ভুল। বড় হওয়ার কিন্তু শেষ নেই, বড় হওয়ার কিন্তু শেষ নেই। ওয়ার্কশপে এতজন আর্টিস্ট মিলে যে কাজ করছে, এটা কি টেকনিকের আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, মানে কাজ থেকে আমি এতদিন একটা দৃষ্টিতে ছবি আঁকবো, আরেকজন মানে আরেক রকম ভাবে ভাবছে, ওটা থেকে আমার শেখার আছে। আমি সব শিখে গেছি এটা কিন্তু নয়, মানে সেটার বাণী যাওয়ার আগের দিন পর্যন্ত শেখার আছে, যা এখনকার দিন। সুতরাং যে ওয়ার্কশপে পার্টিসিপেট করা এটা একটা খুব ভালো দিক। আর যে সময় যদি সুযোগ হয় সিনেমার সাথে ওয়ার্কশপে যাওয়া, কাজ করা, সেই দিক থেকে আমি একটা বলবো, এরা প্রতি বছর দুটো করে আমরা সামারও একটা করেছিলাম না, সামারে ঘরের ভেতরে ব্যবসা করেছিলাম। সেখানে আমাদের সংগঠনের সিনিয়র একদিন ছিল, মানে সেই ওয়ার্কশপটা ভালো হয়েছিল। সেদিন থেকে ওয়ার্কশপ হলো, এই ওয়ার্কশপটা দুটো পার্টে হলো। হ্যাঁ, তাদের ওয়ার্কশপে পার্টিসিপেট করা খুবই ভালো। এটা কিন্তু যারা জুনিয়র আর্টিস্ট বাজার শিখছে তাদের পক্ষে কিন্তু এটা কিন্তু একটা পাওনা। অনেক সিনিয়র আর্টিস্ট তারা কিছুতেই কিন্তু তার স্টুডিওতে ঢুকতে পারে না, সে কি টেকনিকে কাজ করছে, কি পিগমেন্ট দিয়ে কাজ করছে, কি কাজ করছে দেখতে দেবে। ওয়ার্কশপের কাছে কিন্তু সেটা দেখা যায়। আগে ওয়ার্কশপে আমরা যেটা দেখেছি
যে অনেক অনেক সময় সে কাজ করছে, আমি যখন কলেজে পাশে দাঁড়িয়ে এগুলো দেখতাম, তখন তো আসলে খেলা ছিল না, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে কতটা তাপবিদ্যুৎ মিশাচ্ছে বা কত লিগের মেশাচ্ছে বা কি কালার সাথে কি কালার করে সেগুলো তো বাঙালি কালার তাপগুলো কম্বিনেশন করে, এগুলো কিন্তু একটা কিন্তু সেখানে ব্যবহার করতে পারছো, সেগুলো একটু ভালো। সেখানে ওই যারা শিখছে বা যারা দুনিয়া তাদের কিন্তু একটা বিরাট একটা কিন্তু জায়গা শেখা অর্থের কাছে, এটাকে মাথা রাখতে হবে। আর হচ্ছে কম্পিটিশন গুলো কিছু যে আজকে পুরো অ্যাওয়ার্ড পেলো এ পেলো আমি পেলাম না, তাহলে আমার কাজে খারাপ কাজ। আমাকে সেই মনের জোরটা করতে হবে, নেক্সট অপশনের জন্য আমিও যেন পাই, সেই স্ত্রীটা আমাকে করতে হবে। শুধু হিসেবে করে আমি চলে গেলাম, লাভ হয়? আমি অনেককে দেখেছি তার ভুলে গেছে, লাভ নেই। আজকে কলকাতার যারা সিনিয়র আর্টিস্ট আছে তার মধ্যে অনেকে আছে তারা খুব সরল মনের মানুষ, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা যায় স্যার এটা স্যার এটা করতে চাইছি, একদম পরিষ্কার করে বলবে, যেটা ভাবছো সেটা দিয়ে ওই তুমি যাবে, যাবে না তো। আমাদের সাবজেক্ট সাব বিষয়ে এই খেলাটা যাবে না, যে কম্পিটিশনটা করেছে সেই কম্পিটিশনের সঙ্গে কি বিরক্ত যায়, যাবে না। এখন তো তুমি আমি তো সব জেনে গেছি বুঝে গেছি, এই যে ভাবটা কিন্তু খুব খারাপ। এটা যেন শিল্পের মনে না আছে, মনে হলে পরে কিন্তু সে কিন্তু উঠতে পারে। হ্যাঁ, তার যাই হোক, আরো আরো মানে আমি চাই যে এরকম ওয়ার্কশপ ভালো হোক, এবং সেই সময় থেকে ওয়ার্কশপ সময় থেকে শোটাও। হ্যাঁ, আমি সারা বছরে মনে করি সারা বছরে পনেরোটা কাজ, পনেরো কাজ নেই, কাজ দিয়ে একটু শো করা যায়, 7 দিনে বা 4 দিনে বা 3 দিনে শো করা যায়। কারণ আমি যেটা করছি আমি যেটা ভাবছি সেটা সবাইকে দেখাতে হবে, কারণ প্রত্যেকের তো মতামত আলাদা, তাদের অভিজ্ঞতা শুনতে হবে যে আমি কি সঠিক পথে চলছি। কারণ আমি আমার মতো করছি, আমি তো ভাবছি আমি ঠিক আছে, কিন্তু আমি যে ঠিক নেই, হ্যাঁ সেটা তো অন্যের কাছ থেকে সেটা আপনাকে শুনতে হবে, ফিডব্যাকটা নিতে হবে। যার জন্য তো ওই যে বড় বড় যে গ্যালারি গুলো আছে আজকে, ফাইনাল বা বিলার আর্ট কালচার যারা সেই মানুষ শুরু করে কেন, সমাজের দিকে তা নয় কিন্তু সেই থেকে ফিডব্যাকটা পাওয়া আমি সঠিক পথে চলছি কিনা। তাই জন্য ওইভাবে করছি। তবে আমাদের টোটাল 27 জন পার্টিসিপেট করেছি, 27 জনের মধ্যে 20 জন ছিলাম আমরা জুনিয়র আর্টিস্ট আর 7 জন ছিলেন গেস্ট আর্টিস্ট। এই 20 জনের কাজ জুরিতে ছিলেন মিহির কয়াল, স্বপন সরকার এবং মানিক খান। তিনি আমি বললেন মিহির কয়াল, মিহিরদা, কবিতা ছিল না, মানিক কান্না and স্বপন সরকার। They had judged the works and have selected 5 best 5 of them. Now I'll take the names, কিন্তু আজকে আমাদের মধ্যে তাদের মধ্যে 4 জন নেই। প্রথম জন হচ্ছেন স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি হচ্ছেন তিনি এই ছবিটা গেছেন। নেক্সট মিতালি দে, উনি একটা ইউনিক কাজ করেছেন, এটা কিন্তু কোলাজ, mother and child. This is entirely made from magazine papers. This is a collage work. Next, Rina Mustafi. This one is her work, Rina Mustafi. Next, Amitabh Gupta. This landscape. This one, yes. And then Sushil Podo. This fantasy based unicorn. তো এবার আমি সুশীল পদককে একটু ডেকে নেবো। সুশীল পদক যেহেতু আমাদের মধ্যে আছে আজকে, একটু হাতটা দিই। সার্টিফিকেট অফ মেরিট, মেরিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। This one, Asima Loli and Gautam Nayan. This one. এদের দুজনের কেউই আজকে নেই, পরীক্ষা আর একজন বিজিএল করেছে। এবার আমি একটু পার্টিসিপেন্টদের নাম বলবো যারা প্রেজেন্ট আছেন, একটু এসে আপনারা আপনাদের মেমোরিগুলো দেবো।
আচ্ছা, এবার ইংলিশে বলবো। Now we'll be giving certificates to the participants, all the participants, certificates and mementos. First, I will call Ananya Chakraborty. Please come. And Povitra, please do the honor. ওদিকে তিন একটা দিকে দিদি এই গানে একটা ভিডিওটাই দিয়ে দিই একটা ভালো আছে একদম সাথে চলতে হবে। আমাদের অ্যাঙ্কার বিপাঞ্জন মুখার্জি, স্পেশাল থ্যাঙ্কস। এবার হচ্ছে রাশি বিশ্বাস। হাততালিটা একটু বয়ে গেল। কর সামনের দিকে একদম পেছনের দিক করে দেখাও, তাহলে দেখা যায় ঠিক আছে একটু ঠান্ডা সাতজন গেস্ট আর্টিস্ট ছিলেন, তাদের নামটা একটু বলি। সুবিমানন্দ বিকাশ সিনহা স্যার, ললিত মাইতি, দেবব্রত দে, চৈতালি দে চন্দ্র, স্বপন সরকার, মিহির কয়াল এবং পবিত্র। যারা পার্টিসিপেট করেছিলেন এবং এনারা আজকের এই এক্সিবিশনে ডিসপ্লেতেও আছে। এবার আমি আপনাদের রিকোয়েস্ট করবো কি করেন। নমস্কার। আজকে এই যে গ্যালারি তাদের মানে তাদের যে রকম পরিকল্পনা চলে তার মধ্যে এটা একটা বড় যে আর্ট ক্যাম্প। আমি দেখলাম যে এই আর্ট ক্যাম্পে প্রচন্ড ভালো ভালো শিল্পীরা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা কাজ করেছে এবং তাদের কাজকে দেখলাম কিন্তু মনে হলো এই সময়ের মধ্যে অসম্ভব ভালো কাজ করেছে একজন। তাদের মধ্যে তো একদম ভীষণ ভালো কাজ। এবং আজকে এই যে এগুলো গ্যালারি তিস্তা এবং যে ভীষণ ভাবে সবাইকে যে একসাথে করার একটা সুযোগ করে দিচ্ছে আগামী দিনে ছেলেমেয়েদের যারা কাজ করছে তাদের আরো এত ভালো জায়গা দেওয়ার চেষ্টা। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা কিন্তু আগামী দিনের জন্য অনেকের একটা বড় সুযোগ করে দেবে জায়গাটা। এবং
এখান থেকে অনেক ভালো শিল্পীরা আসবে এবং এবং তারা ভালো কাজ করবে আগামী দিনে, এরকম ছবিগুলো দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে বলবো যে আগামী দিনে আরো ভালো কিছু হোক, আরো বড় হোক, এবং আমরা সবসময় আছি গ্যালারির সাথে, এবং গ্যালারি আছি মানে আমাদের ডাকে তার আছি, আর না ডাকলেও আমরা আছি, না ডাকলেও আমরা আছি। তো যার কারণটা একটা মেয়ে বন্ধন কিন্তু আমাদের সাথে আছে, এবং আগামী দিনে ছেলে মেয়েদের সাথে কিন্তু সেই মেয়ে বন্ধনটা এই এই ইন্দ্রমঙ্গল গ্যালারি কিন্তু সেটা চায়, এবং সবার সাথে আশা করি একটা ভালো সুযোগ করে দেবে আগামী দিনে। এবং এই গ্যালারি থেকে আমার মনে হয় যে আগামী দিনে মনে আরো 2-3টি বড় প্রোগ্রাম আছে, সেখানে সবাই থাকবেন এটা আমি আশা করবো, এবং আগামী দিনে আরো ভালো সুযোগ পাবেন এটাও আমি আশা করবো। নমস্কার। इसमें बेटा काफी साथ होते हैं, जो गैप हो गया था बहुत अच्छा लगा इसको ज्वाइन करके स्टार्ट किया मैंने। थोड़ी सी छोटी सी बात हो गई लेकिन अच्छी एक्सपीरियंस मिला बहुत ही अच्छा लगा इसको ज्वाइन करके, और भी आर्टिस्ट को मिले तो अच्छा लगा, और भी एक्सपीरियंस मिला कि और क्या करना चाहिए, अभी क्या डिमांड है, ये चीज का एक्सपीरियंस बहुत अच्छा रहा मेरा। थैंक यू। एग्जीबिशन दिखा देगा বিভিন্ন ধরনের আঁকা দেখতে পাচ্ছি, বিভিন্ন আর্টিস্ট পরবর্তী প্রজন্মের জন্য একটা প্রমাণ থেকে ব্যবস্থা পরবর্তী আর্টিস্টরা আমরা যারা যেমন আরো এটা হচ্ছে পরবর্তীকালে আরো আশা কামনা করবো। তাই আমার প্রধান এখানে পার্টিসিপেট করে ওয়ার্কশপে আমি করেছিলাম এখানে, সেকেন্ড টাইম এখানে আসলাম, তখন অবশ্য এক্সিবিশন হয়নি, জাস্ট শিখেছিলাম একটা সেইদিক। তারপরে এখানে এসে ভালো লাগছে, সমস্ত আঁকা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর আঁকা, খুব ভালো লাগছে। one of the best 5 winners এবং এবার কিছু বলবেন, বলো খবর দিয়ে কেমন লাগলো? এখানে এই ওয়ার্কশপটা আমার ভীষণ ভালো লেগেছে, প্লাস এই ওয়ার্কশপে জয়েন করতে ইচ্ছুক, প্লাস এই যে পেন্টিংটা প্রচুর প্র্যাকটিসের উপর নির্ভর, যত প্র্যাকটিস করবে তত এক্সপিরিয়েন্স পাবো, প্লাস নানা রকম এক্সিবিশন ওয়ার্কশপ করতে হবে, না করলে এগোতে পারবে। তাই আমি বলবো সবাই বিশেষ করে প্র্যাকটিস করুন, প্লাস ওয়ার্কশপে অ্যাটেন্ড করুন, এক্সপিরিয়েন্সও করুন, তাহলে কথা একেবারে তুমি বলতে পারে না। বলছি আমার নিজের মানে আমি আঁকি না, কিন্তু মানে সবাই আঁকিতে সবাই মিলে পেন্টিং সবকিছু আমার খুবই ভালো লাগে। এই ওয়ার্কশপ, শুধু এই ওয়ার্কশপ বলে না, অনেক জায়গায় ওয়ার্কশপ আমি গেছি, সব ওয়ার্কশপই ভালো লাগে। বেশ সবাই মিলে একটা মানে সবাই কাটার কিনা সব আর্টিস্টদের সঙ্গে, তো বিষয় আমাকে যে যাতে আমি টেকনিক্যাল বেটার করতে পারি, এটাই বক্তব্য। আমাকে দেখবেন সেটাই একদম সরাসরি যে এইটা প্রবলেম তবে সবাই মিলে আমরা ইমপ্রুভ করতে পারবো। আলটিমেটলি আমাদের মানে সব করি যে আর্টিস্টদের আমার কাছে লোকের ছবি দেখে, আর্টিস্টদের ছবি দেখতে আর্টিস্টদের যাতে ভালো হয় সেটাই যাই বলতে পারে।
छोटी सी आशा मस्ती भरी भोली सी आशा मिट जाऊं मैं आज जो ऐसे फूल लगिया मेरी महके जैसे बादलों की है और दुनिया झूम जाऊं मैं बंद हो गया अपनी चोटी में बादल दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी की भोली सी आशा चलता छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा जैसे मेरा मन ही दो खिला ऐसे कोयल की तरह गाने गाना मछली की तरह नाच जवानी रंगीन सपना दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा বং দর্পণ বিনোদন সবার জন্য।